আচ্ছা এই ভিডিওর মধ্যে আমরা করবো দেখো এটা হচ্ছে তো কয়েল, ঠিক আছে, কপার কয়েল। কপার কয়েলে কয়টা এন পয়েন্ট থাকবে, একটা ওয়্যারের এন পয়েন্ট কয়টা থাকে কপারে, দুটো না। ধরো এটা পয়েন্ট এ ধরলাম, এটা পয়েন্ট বি ধরলাম, ঠিক আছে। তো দুটো পয়েন্টকে আমি কী করছি, একটা গ্যালভানোমিটার দিয়ে সেটা অ্যাটাচ করাইছি। এ দেখো এটা অ্যাটাচ করাইছি, ঠিক আছে। তো গ্যালভানোমিটার কী করে, মানে কোনো একটা কারেন্ট পাস হলে, হ্যাঁ, কারেন্ট বা ভোল্টেজ পাস হলে গ্যালভানোমিটার ডিফ্লেকশন থাকবে, ঠিক আছে। গ্যালভানোমিটার ডিফ্লেকশনটা দেখবে বইয়ের মধ্যে এরকম থাকে, এরকম থাকবে, হ্যাঁ, এরো 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 থাকে এরকমভাবে, এরো থাকে এরকমভাবে। এখানে থাকবে তোমার জিরো জিরো ডিগ্রি থাকবে, তারপর এদিকে 10, এদিকে 10, এই সাইডে 10 থাকবে, আছে না, এদিকে 10, 30 ডিভিশন থাকে, 30, 10 ডিভিশন, 10 ডিভিশন, লেফট রাইট থাকে, এগুলি গ্যাপগুলি সেম থাকে, এরকম থাকে, ঠিক আছে। এখানে জিরো থাকে, জিরো। তো এটার মধ্যে এরকম এরো আছে, এরকম থাকে এখানে, হ্যাঁ। এখানে আমার বিষয়টা কী বুঝতে হবে দেখো, এটা সিম্পল একটা সার্কিট, ঠিক আছে। এখন যদি আমি, হ্যাঁ, একটা বারমেট নিয়ে আসি, ধর একটা বারমেট, ঠিক আছে, বারমেট। এবার ডিপেন্ড করে এটা নর্থ পোল নিয়ে এসেছো না সাউথ পোল নিয়ে এসেছো। তো এটা তো অবশ্যই বলেছিলাম এটা সাউথ পোল, ঠিক আছে। সাউথ পোল যদি তুমি এদিকে এন্টার করো না, এদিকে এন্টার করছি, তো এটার মধ্যে তুমি এন্টার করলে মানে রিলেটিভ মোশন থাকতে হবে। রিলেটিভ মোশন টার্ম হচ্ছে রিলেটিভ মোশন বিটুইন কার মধ্যে, ম্যাগনেট কয়েল, ম্যাগনেট কয়েলের মধ্যে রিলেটিভ মোশন। এবার রিলেটিভ মোশন একটা রেস্ট থাকতে পারে, এখানে কয়েলটা রেস্টে আছে, ফিক্সড করে দিয়েছি কয়েলটা, ঠিক আছে, ফিক্সড আছে। আর ম্যাগনেটকে তুমি এভাবে নিয়ে যদি আসো না, এভাবে নিয়ে যদি আসো, এভাবে করতে হবে, এভাবে একটু স্লাইড, এভাবে নিয়ে এভাবে করতে পারো, বা এন্টার করতে পারো বা আউট করতে পারো, ঠিক আছে। তো এখানে গ্যালভানোমিটারের মধ্যে ডিফ্লেকশন দেখাবে, ঠিক আছে, ডিফ্লেকশন দেখাবে কিটা লেফট সাইড বা রাইট সাইডে যাবে, ঠিক আছে। তো এটা একটা ডেমনস্ট্রেশন পার্ট কি, ঠিক আছে। এবার একটা আছে কয়েল, ম্যাগনেটকে তুমি ফিক্সড রেখে কয়েলকে তুমি মুভ করতে পারো, তাহলে কিন্তু রিলেটিভ মোশন হবে। এখানে ফ্লাক্সের চেঞ্জ হয় কি, ঠিক আছে, ফ্লাক্সের চেঞ্জ হবে। যখন ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে টাইমের এক্সপেক্ট না, তখন ইএমএফ জেনারেট হবে। তো ইএমএফ জেনারেট হলে কী হবে, ইএমএফকে যদি কারেন্ট দিয়ে রেজিস্ট্যান্স দিয়ে বাক করো, তো কারেন্ট পাওয়া যাবে। এই কারেন্ট বলে ইনডিউস কারেন্ট বলা হয় কি,